এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয়, শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক আপনজনদেরকে নিজের দলকেই বেশি দেয়। কথা ঠিক কিনা? নিজের দলের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি স্বজন প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে, আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয়। শত্রুকে কেউ দেয় না, শত্রুকে কেউ ডেকে ডেকে কোন জিনিস দিতে চায় না বা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন দয়াবান, এমন মেহেরবান, যারা তার ইবাদত করে, যারা তাকে স্বীকার করে, আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয় আল্লাহ পাক তাদেরকেও দেন। আর যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তার গুণাবলী কি স্বীকার করে না, তার অস্তিত্ব স্বীকার করে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমান বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না। সে যেই হোক, বেনামাজি হোক, মুরতাদ হোক, নাস্তিক হোক, তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না। কথা ঠিক কিনা? বরং এটাই আমরা দেখি, নামাজি, দিনদার, পরেজগার মানুষ তার বরং কম থাকে, সে বরং কম পায়। বাড়ি নাই, ঘর নাই, কলকারখানা নাই, আর নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহরে মানেই না, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এই হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন, তাদের ফিলসফি। এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায়, বাড়ি হয়, গাড়ি হয়, কল হয়, কারখানা হয়, সম্মান পায়। এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার দানার তুল্য যদি হতো, আল্লাহ পাক বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। এবার চিন্তা করেন, আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে, দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ। মশার দানার তুল্য, মশার দানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ 10 লক্ষ মশার দানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয়, তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 4 পয়সা দিয়েও একজনে বলছে 4 পয়সাও দিবে না। তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই। একটা মশার দানার তুল্য মূল্য আল্লাহ পাক এই পৃথিবীর দেন না, যার কারণে অবারিত উন্মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য, প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে। এই করুণাময় রহমান আল্লাহ পাক, তিনি গুনাহগারদেরকে, যারা আল্লাহ পাকের ফরমাবরদারি করতেছে, তাদেরকে সকলকে আল্লাহ পাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে রহমান। আর রহিম হচ্ছে, হাদিস শরীফে বলা হয়েছে, আর রহমানু রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, আর রহিমু রহিমুল আখিরা। মুমিন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জন্য, আর রহিম শুধুমাত্র আখিরাতের জন্য। আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রহিম। একটি আয়াতে ভাবে বলা হয়েছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। সে আল্লাহই তোমাদের প্রতি রহম করেছেন, রহমত নাজিল করেছেন, এবং তার ফেরেশতাগণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আর তিনি হচ্ছেন